ইতিহাস ভালোবাসেন সপ্তাহান্তের ছুটিতে প্রাচীন গৌড় রাজ্য থেকে ঘুরে এলে কেমন হয়। মালদা নাম শুনলে প্রথমে মনে যায় রসালো সুস্বাদু আমের কথা। আমের সুবাদে মালদা বাংলার রাজ্যের আমের রাজধানী। অতীতেও মালদা ছিল বাংলার রাজধানী। একটু ভুল হলো, গোটা জেলা নয়, মালদার গৌড় ছিল বাংলার রাজধানী। তা সে প্রায় মধ্যযুগের কথা। সেসব এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আর সেই সব ইতিহাসের নিদর্শন নিজের চোখে দেখতে 1.5 দিন হাতে সময় পেলেই হবে। যাতায়াত বাদ দিয়ে হাতে 1.5 দিন থাকলেই মালদা জেলা ঘুরে দেখা যায়। মালদার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো গৌড়। গৌড়ের আর একটি দর্শনীয় নিদর্শন হলো চিকা মসজিদ। সুলতান ইউসুফ শাহ 1475 সালে চিকা মসজিদটি নির্মাণ করেন। নামটি এর উৎপত্তি থেকে বোঝা যায় যে এটিতে প্রচুর পরিমাণে চিকা বা বাদুড় আশ্রয় করত। এটি একটি একক গম্বুজযুক্ত গৃহ। বর্তমানে যদিও এটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মসজিদে রয়েছে হিন্দু মন্দির স্থাপত্যের চিহ্নও। দেওয়ালগুলিতে অপূর্ব শৈলাতে খোদাই করা নকশা, দরজা এবং লিন্টনের পাথরের উপর হিন্দু মূর্তি চিত্রগুলি এখনও আংশিকভাবে দৃশ্যমান। রসুল মসজিদের দক্ষিণ পূর্বে রয়েছে লুকোচুরি ফটক। কথিত আছে যে শাহ সুজা এটি 1655 সালে মুঘল স্থাপত্যশৈলীতে তৈরি করেছিলেন। এখানে বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন সুলতান। যদিও অন্য ঐতিহাসিকদের মতে এটি 1522 সালে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। এছাড়াও এখানে রয়েছে কদম রসুল মসজিদ, লটান মসজিদ, কোতোয়ালি দরজার মতো বহু প্রাচীন নিদর্শন। মালদা শহর থেকে প্রায় 16 কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের সীমান্তে অবস্থিত গৌড়। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজধানী হিসাবে গৌড় সবচেয়ে বেশি পরিচিত লাভ এবং বেশ কয়েক শতক ধরেই তা ছিল প্রাচীন বাংলার রাজধানী। মালদা ভ্রমণ করা যায় এই গৌড় ভ্রমণ দিয়েই। বারোদুয়ারি বা বড় সোনা মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিসৌধ। ইট এবং পাথরে তৈরি বিশাল আয়তাকার কাঠামোযুক্ত বৃহত্তম স্মৃতিসৌধের নামের অর্থ দ্বাদশ দরজা হলেও এখানে আসলে 11টি দরজা রয়েছে। উচ্চতায় 50 মিটার, প্রস্থে 22 মিটার এবং দৈর্ঘ্যে 12 মিটার পরিমাপের এই বিশাল মসজিদটি নির্মাণ শুরু হয় আলাউদ্দিন হোসেন শাহ সময় থেকে। 1526 সালে নির্মাণ শেষে তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহের আমলে ইন্দো আরবি স্থাপত্যশৈলীর এবং পাথরের উপর খোদাই করা ভাস্কর্য এখানকার প্রধান আকর্ষণ। 1425 সালে নির্মিত দাখিল দরওয়াজা এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ছোট লাল ইট এবং পোড়ামাটি দিয়ে তৈরি এই কাঠামোটি 21 মিটারেরও বেশি উঁচু এবং 34 মিটার চওড়া। এর শীর্ষে 4 কোণে রয়েছে 5তলা উঁচু টাওয়ার। দুর্গের প্রধান প্রবেশদ্বারটি ছাড়াও এটি চারপাশের বাঁধের মধ্য দিয়ে খোলে। দুর্গের দক্ষিণ পূর্ব কোণে একটি 20 মিটার উঁচু প্রাচীর, একটি পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে। অতিথি আপ্যায়ন বা কোনো শুভ কাজ উদযাপনের জন্য আগে এখান থেকে কামান নিক্ষেপ করা হতো। তাই গেটটি সালামি দরওয়াজা নামেও পরিচিতি লাভ করে। দাখিল দরওয়াজার 1 কিলোমিটার দূরে রয়েছে ফিরোজ মিনার। মিনারটি আর একটির নাম পীর আশা মিনার। আনুমানিক 1485 থেকে 89 সালের মধ্যে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ মসজিদটি তৈরি করেন। 5তলার এই সৌধ দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি। মিনারটি উচ্চতা 26 মিটার এবং পরিধি 19 মিটার। এই মিনারের গায়ে ফিরোজা রঙের টাইলস লাগানো ছিল। মিনারটির চারদিকে এক অনবদ্য শৈল্পিক টেরাকোটায় ভরা, যেখানে তুঘলকি স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। টাওয়ারের প্রথম 3টি তলায় 12টি সংলগ্ন মুখ রয়েছে এবং উপরের 2টি তলায় গোলাকার আকারের 88টি ধাপের একটি স্প্রিলিং ফ্লাইট টাওয়ারের শীর্ষে পৌঁছেছে। তুঘলকির রাতের স্থাপত্যশৈলীতে নির্মিত ফিরোজ মিনারের দেওয়ালগুলি জটিল টেরাকোটায় খোদা করে আচ্ছাদিত। এটি পীর আশা মিনার বা চিরাগদানি নামেও পরিচিত। মালদা শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত আদিনা মসজিদ। মালদার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আদিনা মসজিদটি অন্যতম। সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি মসজিদটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। আনুমানিক 1363 সালের দিকে সুলতান সিকান্দার শাহ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি উত্তর দক্ষিণে 524 ফিট লম্বা ও 322 ফিট চওড়া। দোতলায় রয়েছে মেয়েদের নামাজ পড়ার জায়গা। মসজিদের চারদিকে ঘিরে ছিল অতিথিদের থাকার জায়গা। আদিনা মসজিদের পাশেই রয়েছে সুলতান সিকান্দার শাহের সমাধি। সমাধিটিতে টেরাকোটা এবং ইটের সূক্ষ্ম কারুকাজ সত্যিই অতুলনীয়।
আদিনা শহরের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে সালামি দরওয়াজা, পান্দাব দালান মিনার, জামি মসজিদ, ছোট দরগা, ছোট সোনা মসজিদ, অ্যাডব্রাট দিঘি প্রভৃতি বিখ্যাত। আদিনা মসজিদের কাছে রয়েছে আদিনা ডিয়ার পার্ক। এখানে চিতল হরিণ সংরক্ষণ করা হয়। এছাড়াও এখানে গেলে চোখে পড়বে নীলগাই, নানা ধরনের প্রজাতি, এশিয়ান ওপেন বিল, স্বর্গ ফ্লাই ক্যাচার, প্রিন্সিয়া ওরিওল ফিশ ইগলের মতো পাখি। মালদা শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত পান্ডুয়াতে রয়েছে কুতুব শাহী মসজিদ। সাধু নূর কুতুব উল আলমকে সম্মান জানাতে নির্মিত কুতুব শাহী মসজিদটি স্থানীয়ভাবে ছোট সোনা মসজিদ নামে পরিচিত। জগজ্জীবনপুর এক লক্ষ্মী মাজারটি পান্ডুয়ার সবচেয়ে মার্জিত স্মৃতিসৌধ। দ্বার প্রান্তে খোদাই করা রয়েছে গণেশ মূর্তি। বাংলার প্রথম বর্গাকার ইটের সমাধি এটি, এক হিন্দু রাজার ধর্মান্তরিত পুত্রের সমাধি। গৌড় পথে একটি ছোট্ট গ্রাম রামকেলি। এখানে একসময় বাস করতেন শ্রী চৈতন্য। বৃন্দাবনে যাওয়ার পথে এখানে বেশি কিছুদিন বসবাস করেছিলেন তিনি। এখনকার দুটি তমাল এবং দুটি কদম গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন বলে জানা যায়। এই গাছের নিচে নির্মিত একটি ছোট্ট মন্দিরে পাথরের উপর শ্রী চৈতন্যের পায়ের চিহ্ন রয়েছে। মন্দিরে 8টি কুণ্ড রয়েছে। এগুলির নাম রূপসাগর, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুরভিকুণ্ড, রঞ্জকুণ্ড এবং ইন্দুলেখা কুণ্ড। প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে শ্রী চৈতন্যের আগমন স্মরণে এখানে এক পাশ সপ্তাহব্যাপী মেলা উদযাপিত হয়। গৌড় ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে অবস্থিত বাংলার একটি ঐতিহাসিক শহর এবং ধ্রুপদী ও মধ্যযুগীয় ভারতের অন্যতম প্রধান রাজধানী। বিভিন্ন রাজ্যের অধীনে বাংলার রাজধানী শহর। গৌড় অঞ্চলটি বেশ কয়েকটি প্যান ইন্ডিয়ার সাম্রাজ্যের একটি প্রদেশও ছিল। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যার রাজত্বকাল বাংলা পঞ্জিকার শুরুর সাথে মিলে যায়। গৌড় ধীরে ধীরে বাংলা এবং বাঙালিদের সমর্থক হয়ে ওঠে। 1203 সালে ঘুরির ঘুরি শাসক মোহাম্মদের লেফটেন্যান্ট বখতিয়ার খলজি এটি জয় করেন। 1453 থেকে 1565 সালের মধ্যে 112 বছর ধরে গৌড় ছিল বাংলার সুলতানির রাজধানী। 1500 সালে গৌড় ছিল বিশ্বের পঞ্চম সর্বাধিক জনবহুল শহর, যার জনসংখ্যা ছিল 2 লক্ষ এবং ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ঘনবস্তিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। পর্তুগিজরা শহরটির বিস্তারিত বিবরণ রেখে গেছে। সুলতানরা একটি দুর্গ, অনেক মসজিদ, একটি রাজপ্রাসাদ, খাল এবং সেতু নির্মাণ করেছিলেন। ভবনগুলিতে গ্লাসের টাইলস ছিল। ষোড়শ শতাব্দীতে বাংলার সুলতানি শাসনের পতনের আগ পর্যন্ত শহরটি সমৃদ্ধ ছিল। যখন মুঘল সাম্রাজ্য এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে মুঘল সম্রাট হুমায়ুন এই অঞ্চল আক্রমণ করলে তিনি শহরের নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রাখেন। গৌড়ের বেশিরভাগ টিকে থাকা স্থাপনা বাংলার সুলতানি আমলের। শেরশাহ সুরি শহরটি ধ্বংস করে দেন। প্লেগের প্রাদুর্ভাব শহরে পতনে ভূমিকা রাখে। গঙ্গার গতিপথ একসময় শহরের কাছে অবস্থিত ছিল, কিন্তু নদীর গতিপথ পরিবর্তনের ফলে গৌড় তার কৌশলগত গুরুত্ব হারায়। পরে রাজমহল এবং পরে ঢাকায় একটি নতুন মুঘল রাজধানী গড়ে ওঠে। গৌড় ছিল বাংলার ইতিহাস এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস অন্যতম প্রধান রাজধানী এবং রাজকীয় মধ্যযুগীয় স্থাপত্যের কেন্দ্র। 1800 এবং 1900 শতাব্দীতে ইউরোপীয় চিত্রশিল্পীদের শিল্পকর্মে গৌড়ের ধ্বংসাবশেষ চিত্রিত হয়েছিল। ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এবং উইলিয়াম ফ্র্যাঙ্কলিনের মতো ঔপনিবেশিক কর্মকর্তারা প্রাক্তন বাংলা রাজধানীর বিস্তারিত জরিপ চালিয়েছিলেন। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর পশ্চিম বাংলা গৌড় রাজ্য এবং পূর্ব বাংলা সমতট রাজ্য দ্বারা শাসিত। গৌড় প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাসের অগ্রণী বাংলার রাজাদের একজন শশাঙ্ক। শশাঙ্কের রাজত্বকাল আনুমানিক 590 থেকে 625 সালের মধ্যে। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার অবস্থান বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গ নগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মালদহ জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।